জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে দশরথের পুত্রেষ্ঠী যজ্ঞ ও নারায়ণের 4 অংশে দশরথ গৃহে জন্মগ্রহণ। এই পর্বটি আমরা 5 দিন ধরে পাঠ করলাম। আর এই থেকেই আমরা জানতে পারলাম রাজা দশরথ পুত্রেষ্ঠী যজ্ঞ করেছেন। এই যজ্ঞে পুরোহিত ঋষ্যশৃঙ্গ মুনি। রাজা দশরথের একমাত্র কন্যা শান্তার সঙ্গে এই ঋষ্যশৃঙ্গ মুনির বিবাহ হয়। এই কারণে ঋষ্যশৃঙ্গ মুনি রাজা দশরথের জামাতা। এই পুত্রেষ্ঠী যজ্ঞে দেশ দেশান্তর থেকে বহু রাজা ও মুনি নিমন্ত্রিত হয়েছেন ও এই যজ্ঞে যোগদান করেছেন। দশরথ জানতে চান এই সময় এই মহান ব্যক্তিবর্গের মধ্যে কাকে তিনি প্রথম বরণ করবেন। সকলেই তো সমান সম্মানীয়। ঋষ্যশৃঙ্গ মুনি তখন বললেন, প্রথমে বরণ করো গুরু বশিষ্ঠে। এটাই শাস্ত্রের নিয়ম, গুরু বরণই শাস্ত্রের নিয়ম, প্রথম বরণ। বস্ত্র অলঙ্কার দিয়ে গুরু সহ সমস্ত রাজা সকলকে একে একে রাজা দশরথ বরণ করলেন। এরপর সকল মুনির মুখে একসাথে বেদধ্বনি উচ্চারিত হল ও যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ হল। এই যজ্ঞ 1 বৎসর ধরে অনুষ্ঠিত হল। এদিকে বিশ্বশ্রবা মুনির পুত্র দশানন ব্রহ্মার আরাধনা করে বর পেয়ে দুরাচারী হয়ে উঠেছিল। আর এই সময়ে শ্রীহরি নারায়ণ ক্ষীরোদসাগরে অনন্ত শয্যায় শায়িত নিদ্রিত ছিলেন। ব্রহ্মা সেই সময় তার চতুর্মুখে স্তবন করে তার জাগরণ করলে, তাকে জাগিয়ে তুললেন। তার জাগরণ হল, শ্রীহরির জাগরণ হল এবং দেবতাদের প্রতি রাবণের অত্যাচারের কথা বর্ণনা করলেন। তা শুনে শ্রীহরি তখনই উদ্যত হলেন রাবণ বধে। তখন ব্রহ্মা বললেন, সে আমার দ্বারা বরপ্রাপ্ত, তাকে এভাবে বধ করা যাবে না। তাকে একমাত্র নর আর বানর এরাই বধ করতে পারবে। তাই আপনাকে অযোধ্যার রাজা দশরথের ঘরে নর রূপে জন্ম নিতে হবে। সমস্ত শুনে শ্রীহরি তাতেই রাজি হলেন। আর সকল দেবতারা জন্ম নেবে বানরের গর্ভে আর যুদ্ধের সময় তাকে সাহায্য করবে। এই ঠিক হল। কিন্তু এই শুনে লক্ষ্মী দেবী শ্রীহরির সঙ্গে দীর্ঘদিন বিচ্ছেদ যন্ত্রণা সইতে পারবেন না বলে ক্রন্দনরতা হলেন। ব্রহ্মা বললেন, লক্ষ্মী না গেলে রাবণ বধ হবে না। উনি অর্থাৎ শ্রী লক্ষ্মী মাতা জনক রাজার ঘরে জন্ম নেবেন। উনি অজনী সম্ভবা, তাই জনক রাজার চাষের জমি থেকে উনার জন্ম হবে। মিথিলা নগরে জনক রাজার বাস। এই মিথিলা নগরে জনক রাজার চাষের জমি থেকে সীতা নাম নিয়ে জন্ম হবে লক্ষ্মী। আমরা এই পর্বটি থেকে দশরথের পুত্রষ্ঠী যজ্ঞ ও নারায়ণের 4 অংশে দশরথ গৃহে জন্মগ্রহণ, এই পর্বটি থেকে এই সারাংশটুকুই জেনেছি, বুঝেছি। এরপর দিন
আমাদের পাঠ হবে রাজর্ষি জনকের যজ্ঞভূমি চাষে সীতার জন্ম। আজ এই পর্যন্ত। জয় শ্রী হরি, জয় শ্রী রাম।